গুড আফটারনুন স্টুডেন্টস। বৃষ্টি ভেজা বিকেলের এই প্রথম প্রহরে তোমাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্লাস প্রিপারেশন পার্ট 2। আজকে প্রিপারেশনের সেকেন্ড ক্লাস। গতদিন ক্লাসে তোমাদের রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একইভাবে প্রিপারেশনের বাকি যে রুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গতদিন লক্ষ্য করে দেখো, লাস্ট আমরা আলোচনা করেছিলাম আমি বাই নিয়ে, এবং আজকে প্রথম টু নিয়ে আলোচনা করব। তো এই যে টু শব্দটা স্বাভাবিকভাবে আমরা যে চিন্তাটা করি, টু মানে হচ্ছে বড় বড় বা প্রতি। যেমন ধরো আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখি টু দ্য হেডমাস্টার, টু দ্য প্রিন্সিপাল, কিন্তু টু এর অর্থ শুধু বরাবর প্রতি তাই না। যেমন অনুযায়ী, হ্যাঁ, পরিণতি, এই অর্থ কিন্তু ব্যবহৃত হয়। কি বললাম? যে অনুযায়ী, পরিণতি, পর্যন্ত, আর বরাবর, আর প্রতি তো আছেই। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, হয়তো আরেকটু ক্লিয়ার। দে fought the end of the battle. ব্যাটেল মানে জানো তো? ব্যাটেল মানে হচ্ছে খণ্ডযুদ্ধ। ওয়ার মানে হচ্ছে যেটা ওয়ার বলতে বুঝি যে এটা বড় যুদ্ধ, হ্যাঁ, শুধু যুদ্ধ, যেটা বড় রকম যুদ্ধকে বোঝায়। আর ব্যাটেল মানে হচ্ছে খণ্ডযুদ্ধ। তো যাই হোক, পুরো লাইনটা দাঁড়ালো কি? দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, অর্থাৎ তারা খণ্ডযুদ্ধ এর শেষ পর্যন্ত লড়াই করেছিল। এই ছিল টু এর ব্যবহার, একটা দেখালাম এক্সাম্পল। আরও এক্সাম্পল দেখানো যাবে, কিন্তু যেহেতু আমাদের আরও বেশ কয়েকটা প্রিপারেশন শো করতে হবে, তাই একটা করেই আমি এক্সাম্পল দেখাচ্ছি। গতদিনও তাই করেছিলাম। সো টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? অনুযায়ী, পরিণতি, পর্যন্ত, বরাবর, প্রতি, ব্যাপারটা খেয়াল রাখবে। এরপরে চলো আমরা আরেকটা প্রিপারেশন আলোচনা করি। যেমন ধরো আফটার। আফটার বলতে আমরা কি বুঝি? আফটার বলতে সাধারণত বুঝি যে পরে, কোনো কিছুর পরে, এরকম আফটার। এছাড়া ধরো কোনো কিছু মিল অর্থে, পেছনে অর্থ আফটার ব্যবহার করা হয়। যেমন দেখো একটা এক্সাম্পল দিই আফটার দিয়ে। হি রানস আফটার দ্য থিপ, সে চোরটির পিছনে দৌড়চ্ছে। এই যে পেছনে বলতেও কিন্তু আফটার ব্যবহার করে। আমরা সাধারণত আফটার বলতে তো পরেই বুঝি, কিন্তু অন্য অন্য যে ব্যবহারগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। আর নর্মাল যে কমন ব্যবহারগুলো আছে সেগুলো তো তোমরা পারবে। তো ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে সাগর রায়, দেখতে পাচ্ছি, এবং শাহাদাত শারমিন। থ্যাংক ইউ, এসএসসি ক্যান্ডিডেট শাহাদাত শারমিন, থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য। এই ছিল টু এবং আফটার। জাস্ট মিনিট, ওকে, ইটস টু অ্যান্ড আফটার বসেলাম। আমরা পরের প্রিপারেশনটা একটু শো করছি। ধরো বিটুইন শব্দের অর্থ হচ্ছে যে দুই এর মধ্যে, অর্থাৎ দুইয়ের মধ্যে পার্থক্য বলো বা অন্য কিছু বলো, কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং, যাই বলো না কেন, তো সেক্ষেত্রে বিটুইন শব্দটা ব্যবহার করবো। যেমন ধরো বললাম যে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স। এই যে বিটুইন বললাম, কয়জনের ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে। তো যেটা বলছিলাম যে বিটুইনের ব্যবহারটা হচ্ছে দুটি সংখ্যা, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সাথে যখন আমরা কম্পেয়ারিং এবং কন্ট্রাস্টিং করব তখন বিটুইন ব্যবহার করব। কিন্তু সংখ্যা যদি দুইয়ের বেশি হয় তখন আমরা কি করব? সেই জন্য আমাদের ইউজ করতে হবে শব্দটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন। উচ্চারণটা হচ্ছে অনেকে অ্যামং বলে, এটা উচ্চারণটা অ্যামং না, এটা উচ্চারণটা হচ্ছে অ্যামাং।
খেয়াল রাখবে। তো তখন আমরা অ্যামাং ব্যবহার করব। অ্যামাং হচ্ছে 2 এর বেশি, অর্থাৎ সংখ্যাটা 3 বা ততোধিক হতে পারে। যদি আমরা সেম লাইনটি ফলো করি, ধরো দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দেম। এই দেম বলতে কিন্তু 2 জন না, এখানে অধিক ব্যক্তি আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যামাং শব্দটা ব্যবহার করলাম। ঠিক আছে? তো কি বললাম যে যখন দুটি ব্যক্তি বা বস্তুর সাথে আমরা when we compare between two, then we use between, but more than two we have to use among। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। নাদিরা আদিন জয়েন করেছে আমাদের সাথে, এছাড়া সুজানা মণি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর জয়েনিং মাই ক্লাস। ওকে, এই ছিল বিটুইন আর অ্যামাং। দুইটা প্রায় কাছাকাছি একটা মিনিং করে। একটা হচ্ছে 2 এর ক্ষেত্রে বিটুইন, আর 2 এর বেশি ক্ষেত্রে অ্যামাং। আচ্ছা, এরপরে আরেকটা যদি শব্দ, এই যে অ্যাবাভ শব্দটা মানে হচ্ছে উপরে, উপরের একটা ব্যাপার আছে, উপরে বা সীমার বাহিরে, সীমার বাহিরে। এখন উপরে বলতে আমরা কি বুঝি? যে সাধারণত আমরা কি বলি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই অর্থে যে উপরটা বোঝা, অর্থাৎ টেবিলের উপরে বইটা আছে। কিন্তু এইখানেও আমরা উপরে বলছি, তাহলে অ্যাবভের ব্যাপারটা কি? যদি স্পেস রেখে উপরে হয় সেক্ষেত্রে অ্যাবভ হবে। সেটা আবার কীরকম দেখো, যদি আমরা বলি দ্য সান ইজ অ্যাবাভ আস, সূর্য আমাদের উপরে, অর্থাৎ আমাদের মাথার উপরে আকাশ, তার উপরে, তারপরে সূর্য, তাই তো? অর্থাৎ এই সূর্য তো উপরে আছে, আমার মাথার উপরেও কিছু থাকলে আছে, আমার মাথার উপরে ছাদ আছে, তারপরে কি আছে? আকাশ আছে। তারপরে দ্য সান ইজ অ্যাবাভ আস, অর্থাৎ স্পেস রেখে উপরে বা সীমার বাহিরে, উপরে সীমার বাইরে কিন্তু বোঝালো, পৃথিবীর সীমানার বাইরে উপরে কি আছে? সূর্য আছে, তাই তো? এই অর্থে অ্যাবাভ ব্যবহার করা হলো। এটা কিন্তু সূর্য আঁকছি, করোনা ভাইরাস না কিন্তু। ওকে, দ্য সান ইজ অ্যাবাভ আস, উপরে অর্থে বা সীমার বাইরে অর্থে অ্যাবাভ ব্যবহার করলাম। এরপরে দেখো অ্যাবাউট, অ্যাবাউট শব্দটা অর্থাৎ অ্যাবাউট প্রিপোজিশনটা প্রায়, হ্যাঁ অ্যাবাউট প্রিপোজিশন, একটা প্রিপোজিশন আমি স্টার দিচ্ছি। অ্যাবাউট প্রিপোজিশন আমরা ইউজ করব যে অর্থে প্রায় সম্পর্কে, প্রায় সম্পর্কে বা চারিদিকে, প্রায় সম্পর্কে, চারিদিকে, এই সকল অর্থে অ্যাবাউট ব্যবহৃত হবে। যেমন দেখো, I know everything about him, আমি তার সম্পর্কে সব কিছু জানি। এই যে সম্পর্কে অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হলো অ্যাবাউট শব্দটা, অর্থাৎ অ্যাবাউট প্রিপোজিশনটা। তো অ্যাবাউটের ব্যাপারটা কি দাঁড়ালো? প্রায় অর্থে, সম্পর্ক অর্থে অথবা চারিদিকে অর্থে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ইউজ করব। সো দ্যাটস অ্যাঞ্জেল ইভা আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ। সেই জন্য আমি যে লাইনটা লিখলাম, আই নো এভরিথিং অ্যাবাউট হিম। আবার যদি একটা লাইন লিখি, অনেক লাইনই তো লেখা যায়, কিন্তু প্রিপোজিশনের সংখ্যা একটু বেশি বলে একটা লাইন দেখাচ্ছি। যদি লিখি যে ধরো শি ইজ অ্যাবাউট 10, শি ইজ অ্যাবাউট 10 বলতে হচ্ছে এখানে তার বয়সের কথা বলা হচ্ছে, অর্থাৎ সে প্রায় 10 বছরের কাছাকাছি। এটা কিন্তু প্রায় শব্দের অর্থে কিন্তু অ্যাবাউট ব্যবহার করা হলো। এইভাবে চারিদিক দিয়েও কিন্তু চারিদিক মিন করেও একটা এক্সাম্পল দেওয়া যেতে পারত। আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এর সাথে আমি আছি তোমাদের সাথে প্রিপোজিশন নিয়ে।
সো অ্যাবাউট শি ইজ অ্যাবাউট 10, তার বয়স প্রায় 10-এর কাছাকাছি। 10 বলতে সংখ্যা, অর্থাৎ তার বয়সকে নির্ণয় করেছে। এরপরে চলে আসো আমরা অন্য একটা প্রিপারেশন নিয়ে আলোচনা করি। ধরো একটা প্রিপারেশন দিলাম অ্যাবাবের কাছাকাছি একটা শব্দ, ধরো ওভার। ওভারের সাধারণভাবে অর্থটা যেটা দাঁড়ায় উপরে। তো উপরে বলতে যা বোঝায়, যেমন দেখো দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার দ্য স্কাই। হেড, পাখিটি মাথার উপরে উঠছিল, পাস্ট টেন্স দেখতে পাচ্ছ। ওভার, এই উপরে অর্থে আমরা ওভার ব্যবহার করলাম, একেবারে কনজেস্টেড অবস্থা না। যদি এমন হয় যে একটা টেবিলের উপর একটা বই আছে, এরকম অর্থে হচ্ছে যে টেবিল আর বইয়ের যে অবস্থাটা একেবারেই কোনো স্পেস নাই, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, যেটা গতদিন দেখিয়েছিলাম। হ্যালো স্টুডেন্টস, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কি না? যদি শুনতে পাও তাহলে সাড়া দাও। আমরা একটু অনলাইনে একটু সমস্যার মধ্যে আছি নেটওয়ার্কের। যদি তোমরা আমার ক্লাসটা কন্টিনিউ শুনতে পাচ্ছ আমার কথা, তাহলে একটু কমেন্ট বক্সে সাড়া দাও। তাহলে সাড়া দিলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। সো এনিওয়ান দেয়ার ইন কমেন্ট বক্স? কেউ কমেন্ট বক্সে যদি তোমরা থাকো, অর্থাৎ আমার ক্লাসটা যদি কন্টিনিউ শুনতে পেয়ে থাকো, তাহলে একটু কমেন্ট বক্সে তোমরা রোলগুলো লিখে সাড়া দাও। হ্যালো, এনিওয়ান দেয়ার? আমরা যাদেরকে দেখেছিলাম অনলাইনে, সাগর রয় ছিল। সাগর, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? মনিকা ইসলাম বা ইভা এবং নাজিরা, আর এটা হচ্ছে সুজানা মনি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। ওভার নিয়ে আলোচনা করছিলাম। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার দ্য হেড। কি ছিল যে পাখিটা একটা স্পেস রেখে, উপরে স্পেস রেখে আকাশে উঠছিল, এরকম অর্থে কিন্তু এখানে ওভার ব্যবহার করা হয়েছে। হ্যালো, বলছিলাম যে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? রাফসান মমিন, রোল নাম্বার 21 212 212, সায়েন্স A1G। আগে ওভার নিয়ে আলাপ করছিলাম, এরপরে রিভিশনটার মধ্যে চলে যাচ্ছি। দেখো, আমরা একটু নেটওয়ার্ক জনিত ত্রুটির মধ্যে আছি, সেক্ষেত্রে বুঝতে পারছি না যে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে নাকি না। তোমরা একটু, যদি আমার কথা শুনতে পাও, একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও যে তোমরা ক্লাসটা, আমার কথাগুলো শুনতে পাচ্ছ। V4 শব্দের যে অর্থগুলো ব্যবহার হবে, পূর্বে বা সম্মুখে। পূর্বে বা সম্মুখে অর্থে আমরা V4 শব্দ ব্যবহার করব। সাধারণত V4 বলতে আমরা কি বুঝি? পূর্বে, তাই তো? ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। রাফান মমিন, শুনতে পাচ্ছ? তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, আই এম সরি ফর দ্যাট। তো যা বলছিলাম, V4 মানে হচ্ছে পূর্বে বা সম্মুখে। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম, হি উইল কাম হেয়ার বিফোর 3 PM, অর্থাৎ সে 3টা বাজার আগেই এখানে আসবে। উইল কাম হেয়ার বিফোর
এই যে আগে বা পূর্বে অবস্থায় কিন্তু আমি কি ব্যবহার করলাম, বিফোর ব্যবহার করলাম, বিফোর ব্যবহার করলাম। ওকে, অ্যাক্রোস, অ্যাক্রোস শব্দটা যেটার শাব্দিক অর্থ হবে আড়াআড়ি, আড়াআড়ি। এই আড়াআড়ি শব্দের ক্ষেত্রে আমরা অ্যাক্রোস শব্দটা প্রিপোজিশন হিসাবে ইউজ করব। যেমন যেমন ধরো একটা এক্সাম্পল দেখলাম, দে সোয়াম অ্যাক্রোস দ্য রিভার, একটা নদীর নামও হতে পারতো। দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটছে, অর্থাৎ নদীর চেষ্টা করছে আড়াআড়ি, বা ছোট নদী যদি হয়ে থাকে তাহলে নদীর এপার থেকে ওপারে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার। তো কি করছে যে দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার, তারা নদীর আড়াআড়িভাবে সাঁতার কাটছিল। আবু সাদের কাছে আমাদের সাথে থ্যাংক ইউ বলছে, ঠিক আছে স্যার। অ্যাক্রোস গেলাম, অ্যাক্রোসের পরে আরেকটা প্রিপোজিশন নিয়ে আসি, আউট অফ। ধরো একটা প্রিপোজিশন নিলাম আউট অফ, আউট অফ, আউট অফ মানে হচ্ছে বের হওয়া, বের হওয়া, বের হওয়া অর্থে আউট অফ ব্যবহার করব। যেমন ধরো দ্য বল went out of the field, অর্থাৎ বলটি ফিল্ডের বাইরে চলে গিয়েছে। অর্থাৎ ধরো একটা ক্রিকেট মাঠ, এমন জোরে একটা 6 মেরেছে, বলটা কি করলো, একটা মাঠের বাইরে চলে গেলো, ফিল্ডের বাইরে চলে গেলো, সেটাই বলছে দ্য বল ওয়েন, বলটি গিয়েছিল মাঠের বাইরে। অবশ্যই এটা ফুটবল বলও হতে পারে, সাধারণত ফুটবলে তো মাঠের বাইরে যায় না, ক্রিকেট খেলতে যায়। সো আরও আছে আয়েশা ইসলাম আশা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। মরিয়ম আক্তারও সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রিপারেশন পড়ছিলাম 1 by 1 ওয়ার্ড দিয়ে, এবং এখন কিন্তু দেখো যে একটা একটা করে প্রিপারেশন আমি শো করছিলাম তোমাদের। আশা করছি তোমরা বুঝতে পারছো, প্রায় শেষের দিকে। তো প্রিপারেশন নিয়ে কোনো কারণ নাই, নিয়ে একটু আলোচনা করা যায়, টেনশনের কোনো কারণ নাই। তোমরা যদি ভেবে থাকো যে এই একটার পর একটা প্রিপারেশন স্যার লিখছে 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 কখন শেষ হবে, তাই না, শেষ হয়ে যাবে, আর মাত্র কয়েকটা প্রিপারেশন আছে হাতে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, কম গুরুত্বপূর্ণগুলো আপাতত শো করছি না। আচ্ছা, একটা লাইন লিখি, দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। লাইনটা কি হলো, যে চেয়ারের পাটি ভাঙা বা ভাঙা হয়েছে, ইজ ব্রোকেন। ওকে, তাহলে এই যে অফ ব্যবহার করলো, মানে চেয়ার এর, এই চেয়ার এর, তাই না, এই এর অর্থে কিন্তু অফ ব্যবহার করা হয়। যে কথাটা আমি তোমাদের শুরুতে লিখতে পারতাম যে অফের ব্যবহারটা হচ্ছে এর, হয়তো সরাসরি অফের ব্যবহারটা এর বলতে কি বুঝতে পারছিলাম না, হয়তো বুঝতে সমস্যা হতো, সেই জন্য আমি লাইনে দেখালাম দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন, মানে চেয়ারের পা ভেঙেছে। এই এর অর্থে আমরা অফ ব্যবহার করবো। সো অফের কোনো শাব্দিকভাবে কোনো অফের অর্থ নাই, যখন সেন্টেন্সে ব্যবহার হয় তখন এর ব্যবহার হয় এর অর্থে। সেই অফের সাথে যদি আরেকটা আসি, ও ডাবল এফ, বোঝো তো, এই অফ মানে হচ্ছে বন্ধ, বন্ধ করা, বন্ধ অর্থে ও ডাবল এফ আমরা ইউজ করি। সো যেমন দেখো একটা লাইন লিখলাম, সুইচ অফ দ্য রেডিও, রেডিওটা সুইচ অফ দ্য রেডিওটা বন্ধ করো, রেডিওটা চালাচ্ছিল, বন্ধ করা। একইভাবে লেখা যায় সুইচ অফ দ্য ফ্যানটি বন্ধ করো। এই যে অফ অর্থে, অফের যে অর্থটা দেওয়া হলো সেটা হচ্ছে বন্ধ, বন্ধ অর্থে অফ ব্যবহার করা হবে। অফের কিন্তু দুই একটা ব্যবহার আসে, একটু খেয়াল রাখবে। সো আমি কিন্তু কম বেশি তোমাদের গত দিনের ক্লাসটা যদি ফলো করে থাকো
তাহলে দেখবে যে প্রায় 18-19টা গুরুত্বপূর্ণ প্রিপারেশন তোমাদের শো করলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো অনেকগুলো শব্দ আছে সেম প্রিপোজিশন ইউজ হয়, অর্থাৎ একটা প্রিপোজিশন অনেকগুলো শব্দের জন্য ব্যবহার হয়। অর্থাৎ শব্দগুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে তুমি ওই শব্দগুলোর জন্য ওই ওয়ার্ডসের জন্য তুমি সেম প্রিপোজিশন লিখতে পারবে। যেমন দেখো আমি তোমাদের একটা এই দিই, যেমন দেখো টু, এই টুটা তো একেবারে সহজ, এটা একটু আগে বললাম টু মানে হচ্ছে বরাবর বা প্রতি। এখন কোন কোন শব্দের সাথে টু ব্যবহার হয় এটা যদি জানা থাকে তাহলে কিন্তু ওই যে বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেক্ষেত্রে তোমার কিন্তু ইজি হবে। assess, add, adhere, agree, blind, blind, কাউসার আহমেদ আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ কাউসার। মাঝে মাঝে দেখি, সবসময় দেখতে চাই। তানজুমা খান্নুন আছে আমাদের সাথে, আরও আছে মনিকুল ইসলাম, সবাই সালাম জানিয়েছে সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। যা বলছিলাম যে নির্দিষ্ট একটা প্রিপারেশন কিন্তু অনেকগুলো শব্দের জন্য ব্যবহার হতে পারে, সেই শব্দগুলো যে আমরা জানা থাকে তাহলে কিন্তু ইজি হবে। যেমন দেখো এই যে টু বলছিলাম, ক্লোজ, কমন, কম্পেয়ার, দেখতে পাচ্ছ তো শব্দগুলো লিখে নাও খুব ভালো হবে। কনফাইন, ডিউ, ইনভাইট, এই শব্দগুলোর সাথে সবসময় টু হয়, পেলেই জাস্ট বসাই দেবা, আর কোনো রুলস রেগুলেশনের কথা চিন্তা করার কোনো দরকার নাই। লিসেন, নো, ট্রু, ইনভাইট, ইনভাইট তো লিখলাম, ট্রু, লিসেন, নো, ট্রু, ইউজফুল, সাবজেক্ট, ইউজফুল, সাবজেক্ট, অবজেক্ট, রেফার। এই ব্যাপারটা কি একটু আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন সময় আমি ক্লাসে কিন্তু বলেছিলাম যে প্রিপারেশন শিখতে গেলে প্রিপারেশন রুলস যতটা না দরকার তার চেয়ে বেশি দরকার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো মুখস্থ করা। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো হচ্ছে এরকম যে একই অনেকগুলো শব্দ একটা নির্দিষ্ট প্রিপারেশনকে ফলো করছে, বা একটা নির্দিষ্ট প্রিপারেশন, যেমন ধরো এখানে টু বলছি, সেই টুটা কিন্তু এতগুলো শব্দকে, অর্থাৎ শব্দ আরও আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে শো করছি। একটু একটা যে দেখে নাও টু এর সাথে, অর্থাৎ কোন কোন শব্দের সাথে টু প্রিপারেশনটা হবে। অ্যাসেস, অ্যাড, অ্যাডহেয়ার, অ্যাগ্রি, ব্লাইন্ড, ক্লোজ, কমন, কম্পেয়ার, কনফাইন, ডিউ, ইনভাইট, লিসেন, নো, ট্রু, ইউজফুল, সাবজেক্ট, অবজেক্ট, রেফার। সো তাহলে কি দেখলে যে টু এর সাথে আমরা কতগুলো ওয়ার্ড পেলাম যেগুলো সাথে টু ইউজ হয়। সো এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে কিন্তু। সো আশা করছি তোমরা দেখছো এবং লিখছো। যদি এগুলো না লিখে রাখো তাহলে কিন্তু পরে মনে রাখতে পারবে না। টু এর পর চলো দেখি যে আরও অনেক এরকম প্রিপারেশন আছে যেগুলোর সাথে অনেকগুলো শব্দের সাথে সেম প্রিপারেশন হয়। যেমন দেখো যে আরেকটা দেই যে কমন প্রিপারেশনের মধ্যে, যেমন দেখো উইথ। উইথের শব্দের অর্থ কি? উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, যেটা বলেছিলাম, বা দ্বারা বা সাথে। অ্যাবাউট, অ্যাগ্রি, অ্যাবাউটের সাথে, অ্যাগ্রির সাথে, অ্যাটাক, কভার, ফিল। কি কি বললাম যে অ্যাবাউট, অ্যাগ্রি, অ্যাটাক, কভার, ফিল, প্লিজ, সাপ্লাই, টাচ,
শব্দ বললাম না, অসংখ্য শব্দ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি তোমাদের লিস্ট করে দিচ্ছি যাতে ইজিলি তোমরা এগুলোকে করতে পারো। যেমন ডিএল, কন্টেন্ট, 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 ডিএল, অ্যালিফ, অসংখ্য শব্দ আছে। সেটা বললাম যে গুরুত্বপূর্ণ শব্দগুলো উইথের সাথে, অর্থাৎ যে সকল শব্দগুলোর সাথে উইথ ব্যবহার হবে সেই শব্দগুলো দেখতে পাচ্ছ বোর্ডে। ফ্রম ফার্স্ট টু লাস্ট: অ্যাবাউট, অ্যাগ্রি, অ্যাটাক, কভার, ফিল, প্লিজ, সাপ্লাই, টাচ, ডিল, কন্টেন্ট, অ্যালিফ। সো আমার সাথে আবার জয়েন করেছে মাই সামিতু, থ্যাংক ইউ, অ্যালিফ, এলআইফি। ওকে, সো এই ছিল উইথের সাথে গুরুত্বপূর্ণ শব্দগুলো। আমরা এরকম আরও কয়েকটা লিস্ট দিতে পারি। আচ্ছা, নিচে লিখছি, দেখো, অ্যাটের সাথে এইম, অ্যালার্ম, প্রেজেন্ট, হ্যাঁ, অ্যালার্ম অ্যাট, এইম অ্যাট, হ্যাঁ, এইম অ্যাট, অ্যালার্ম অ্যাট প্রেজেন্ট, এই শব্দটা আমরা শুনে আসছি। যেমন ফায়ার, গ্ল্যাড, গ্ল্যাড অ্যাট, ফায়ার অ্যাট। ফায়ার অ্যাট মানে হচ্ছে গুলি করা, আগুন লাগানো না, কিন্তু ফায়ার অ্যাট গুলি করা এখানে বোঝাচ্ছে। কিক, অন্ডার, মুভ, আরও আছে, শেষটাই আরও মোটামুটি গুরুত্বপূর্ণ আমি দিলাম। এটা কিন্তু এম ছিল, AIM ক্যাপিটাল হয়ে গিয়েছিল। সো এইম, অ্যালার্ম, প্রেজেন্ট, ফায়ার, গ্ল্যাড, কিক, অন্ডার, এগুলো অ্যাটের জন্য ব্যবহার করা হয়। যেমন ফরের জন্য আমরা ব্যবহার করতে পারি পরের শব্দটা, অর্থাৎ পরের প্রিপোজিশনটা ফর লিখব। ফরের যে শাব্দিক অর্থ অ্যাজ এ প্রিপোজিশন আমরা যেভাবে কমনলি ব্যবহার করি, কি ফরকে আমরা কমনলি ব্যবহার করি, ফর মানে হচ্ছে জন্য। এবং কোন কোন শব্দের সাথে ফর হয় যেটা আমরা চোখ বন্ধ করে বসে দিতে পারবো, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখি। অ্যাম্বিশন, অ্যাপ্লাই, হ্যাঁ, অ্যাম্বিশন কি ফরের সাথে কি ব্যবহার হতে হবে? অ্যাম্বিশন, ফর অ্যাম্বিশন, অ্যাপ্লাই, কেয়ার, বাউন্ড, অ্যাট্রাকশন, ফর অ্যাট্রাকশন এরকম হয়। কিওর, ফিল, আরও আছে। গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে এরকম যে অ্যাম্বিশন, অ্যাপ্লাই, কেয়ার, বাউন্ড, অ্যাট্রাকশন, কিওর, ফিল, এই সকল শব্দের সাথে একদম সবসময় ফর প্রিপোজিশনটা হয়। এরপরে চলে আসো যে ফ্রম, অ্যাবসেন্ট, ডাই, অ্যাবসেন্ট ফ্রম, ডাই ফ্রম, ডাইয়ের সাথে ব্যবহার করা হয়। ডিফারেন্ট, ফ্রি, হিন্ডার, লুকায়িত। পার্ট মানে হচ্ছে, জানো একেবারে ইজি শব্দ, পার্ট মানে হচ্ছে অংশ। প্রোটেক্ট, সেফ, ভ্যারি মানে পার্থক্য। কিপ মানে থাকা বা রাখা। এইরকম আরও অনেক শব্দ আছে। একইভাবে বলা যায় যে গুরুত্বপূর্ণগুলো শো করা হলো। শব্দগুলো দেখতে পাচ্ছ: অ্যাবসেন্ট, ডাই, ডিফারেন্ট, ফ্রি, হিন্ডার, পার্ট, প্রোটেক্ট, সেফ, ভ্যারি এবং কিপ। এই সকল শব্দগুলোর সাথে এগুলো আমরা ব্যবহার করবো। আলিন আমাদের সাথে যোগ দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার 255, সায়েন্স। এরকম আরও দু একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন শো করে আমি আমার ক্লাসটা শেষ করছি। এই শব্দগুলো কিন্তু খেয়াল রাখবে, পড়ে নেবে।
যেমন আফটার। আফটার শব্দটার অর্থ কি, যেটা শাব্দিকভাবে প্রিপোজিশনে আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, তাই তো? অ্যাংশাস, কেয়ারফুল, ওরি, কি দিলাম? অ্যাংশাস, কেয়ারফুল, ওরি, ক্যারি, ব্রিং, এই সকল শব্দের সাথে আফটার ব্যবহার করে। এটা কিন্তু উচ্চারণ অ্যাংজিয়াস না, উচ্চারণটা হচ্ছে অ্যাংশাস। অ্যাংশাস, কেয়ারফুল, ওরি, ক্যারি, ব্রিং, এই শব্দগুলোর সাথে আমরা কিন্তু আফটার প্রিপোজিশনটা ইউজ করব। যেমন বাই, বাইয়ের সাথে অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাটাক, আক্রমণ করা, অ্যাভয়েড, অ্যাটাক, ডাই। ডাই কিন্তু প্রায় 3টা প্রিপোজিশন ইউজ হয়, মানে কীভাবে মারা গেল সেটার উপর নির্ভর করে। সো বাইয়ের সাথে আমরা ইউজ করছি অ্যাভয়েড, অ্যাটাক, ডাই, লিভ। দেখো যে গুরুত্বপূর্ণ অর্থাৎ অধিক শব্দ ব্যবহৃত হয় যে সকল প্রিপোজিশন, অর্থাৎ যেসব প্রিপোজিশনগুলো বেশি ব্যবহার হয় সেগুলো একটা লিস্ট দিলাম সিরিয়ালি। তোমরা যদি একটু মনে করতে পারো যে কী কী লিস্ট দিয়েছি। রাফসান মোমিন, থ্যাংক ইউ স্যার। লেখা ক্লিয়ার না? ওকে, চেষ্টা করছি লেখা ক্লিয়ার করার জন্য। একটু সামনের দিকে নিচ্ছি, দেখো বুঝতে পারছো কিনা। তো যা বলছিলাম যে গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, টু, উইথ, অ্যাট, ফর, ফ্রম, আফটার, বাই, এইগুলো, ইন, অন, এই শব্দগুলো, এই প্রিপোজিশনগুলো বেশি বেশি ব্যবহার হয়। সো গত প্রিভিয়াস ক্লাস এবং আজকের ক্লাস মিলে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো শো করা হলো। দ্যাট মিনস হচ্ছে প্রিপোজিশনের রুলস এবং কোন কোন প্রিপোজিশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রিপোজিশনগুলো বেশি ব্যবহার হয়, অর্থাৎ যেই সকল শব্দের সাথে মানে অনেকগুলো শব্দের সাথে একটা প্রিপোজিশন ব্যবহার হয়, এই বিষয়গুলো যদি তোমরা খেয়াল রাখো তাহলে কিন্তু প্রিপোজিশন অনেকটা কভার করতে পারবে। বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করতে গেলে কিন্তু এই লিস্টটা তোমাদের খুব হেল্প করবে। আর এখানে আমি প্রায় 7-8টা শেষের দিকে যে 7-8টা প্রিপোজিশন শো করেছি, এগুলো বেশি বেশি আসে। তো নেক্সট ডে আমরা প্যাসেজ ওয়াইজ অর্থাৎ বোর্ড কোশ্চেন যেভাবে আসে ঠিক সেইভাবে আমি বোর্ডে শো করব। সেই সময় আমার সাথে কিন্তু তোমরা জয়েন করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এবং আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে বুঝিয়ে উত্তরগুলো সবাইকে করার জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। এই দুর্যোগপূর্ণ একটা বৃষ্টি হচ্ছে অনেক, এইরকম একটা সময়ে যে তোমরা ক্লাসটা করছো, যারা মনোযোগ দিয়ে করছো তাদেরকে থ্যাংক ইউ। সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই।